বিরতির পর স্বাগত। ইতিমধ্যেই বিভিন্ন স্কুলে এনএসএস এর শিবির শুরু হয়েছে। আজ দেখা গেছে এনএসএস এর পক্ষ থেকে নেতাজি স্কুলে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, প্রাক্তন বিধায়ক দিলীপ দাস, কাউন্সিলর রত্ন দত্ত, নেতাজি স্কুলের ইনচার্জ বর্ণালী মজুমদার সহ আরো অন্যান্যরা। আজকের এই রক্তদান শিবিরটি ঘুরে দেখেন উপস্থিত অতিথিরা। রক্তদাতাদের উপস্থিতিও ছিল বেশ নজর কাড়া। আজকের এই রক্তদান শিবিরের কতটা গুরুত্ব রয়েছে, কতটা তাৎপর্য রয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন বক্তব্য রাখতে গিয়ে শোনাবো। রক্তদান নিয়ে মানুষ সচেতন, আমাদের ছেলেমেয়েরাও সচেতন। গোটা রাজ্যে রক্তদান হয়। দেখুন, যেটা সংবাদ হয়েছিল সেটা ইলেকশন পিরিয়ড ছিল, তার জন্য হয়তো এক দুটো জায়গায় কম ছিল, স্কুল বন্ধ ছিল। সামাজিক সংস্থাগুলো রক্তদান করে। আমাদের রাজ্যে খুব একটা রক্ত সংকট এরকম হয় না। তো সবাই এগিয়ে এসে মুখ্যমন্ত্রী আহ্বান করেছেন, আমরা সবাই যাই। দেখছেন আমার সঙ্গে আমাদের প্রাক্তন বিধায়ক রয়েছেন, সুব্রতদা রয়েছে, আমাদের কাউন্সিলর রয়েছেন, সবাই এসছে। সবাই উৎসব প্রদান করছে বাচ্চাদেরকে, যেন তারা ভবিষ্যৎ এবার যারা দিচ্ছে, এরা যেহেতু স্কুল ছাত্র, এটা প্রথমবার 18 বছর পূর্ণ হয়েছে, এবার তারা দিচ্ছে প্রথমবারের মতো। আগামী দিনও তারা দেবে, এই প্রত্যাশা আমরা তাদের কাছেও রাখছি যে আগামী দিনও তারা যেন এই ধরনের সামাজিক কাজে এগিয়ে থাকে। আজকে তাদের এনএসএস ক্যাম্প চলছে, স্বচ্ছ ভারত, বৃক্ষরোপণ অনুষ্ঠান, এই ধরনের সামাজিক কাজ করছে। আপনারা শুনলেন মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য। নেতাজি স্কুলে আজকের এই মহৎ অনুষ্ঠান অর্থাৎ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। স্বেচ্ছায় রক্তদান শিবির আগামী দিনেও এনএসএস ইউনিট অব্যাহত রাখবে বলেই জানাচ্ছেন। এই ধরনের সামাজিক কর্মসূচিতে প্রতিনিয়তই এগিয়ে থাকে এনএসএস ইউনিট। আজ আবারও দেখা গেছে নেতাজি স্কুলে এই এনএসএস ইউনিটের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।